বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ওডিআই ফরম্যাটে সবচেয়ে ভালো সময় পার করে 2015 থেকে 2019 সাল পর্যন্ত। এই সময়টিকে বাংলাদেশ ক্রিকেটের গোল্ডেন পিরিয়ড বলা হয়। সে সময় টাইগাররা ধারাবাহিক সাফল্য পেতে থাকে এবং বিশ্ব ক্রিকেটে নিজেদের শক্ত প্রতিপক্ষ হিসেবে প্রতিষ্ঠিত করে। 2015 বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা, ভারত পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়, 18 এশিয়া কাপের ফাইনালে খেলা এবং 19 বিশ্বকাপে বড় বড় দলের বিপক্ষে জয়, পঞ্চপাণ্ডবের অধ্যায়ে এমনই ঝলমলে ছিল বাংলাদেশের ওডিআই ফরম্যাট। সবই এখন অতীত। চেনা ফরম্যাটে হারের বৃত্তে বন্দী টাইগাররা। 2023 থেকে 2025 সাল পর্যন্ত খেলা সর্বশেষ 10টি ওডিআই সিরিজে বাংলাদেশের জয় মাত্র একটি, বাকি 9টি সিরিজে গেছে প্রতিপক্ষদের নামে। একদিনের ক্রিকেটে কেন এত অবনতি? কিভাবে খারাপ সময় কাটিয়ে ওঠা যায়? স্টার প্লেয়ার একান্ত আলাপে সেসব প্রশ্নেরই উত্তর দিয়েছেন সৌম্য সরকার। সিনিয়র প্লেয়াররা যখন চলে যায় না, যখন একটা টাইম শিফট হয়, ধরেন ট্রানজিশন টাইম যেটা আপনি বললেন যে সিনিয়র প্লেয়ারগুলো চলে গেছে, এখন নতুন করে একটা টিম তৈরি করতে একটু সময় লাগে এবং সবাইকে সেটা সময় দিতেও হবে, তা না হলে আপনার হবে না। দেখেন, একটা টিম তৈরি হতে অনেক সময় লাগে। যেমন এই কিছুদিন আগে শ্রীলঙ্কাও স্ট্রাগল করছে, মানে বড় বড় টিমগুলোও স্ট্রাগল করে। সো এখন আমাদের সেই জিনিসটা চলতেছে এবং আমাদের প্লেয়ারদের উপরে সেটা বিশ্বাস রাখতে হবে সবার, এবং তাদেরকে এরকমভাবেই সুযোগ দিতে হবে এবং ওইভাবে মেন্টালিও তাদেরকে সাপোর্ট দিতে হবে যে তারা নিজেরা এই টিমটা তৈরি করতে পারবে। তাহলে একটা খুব দ্রুত একটা টিম হিসাবে আবার বিল্ড আপ হতে পারবে। হ্যাঁ, এখন সেই টাইমটা আমাদের চলতেছে, কিন্তু আমি বিশ্বাস করি যে আমরা খুব দ্রুতই আবার ঘুরে দাঁড়াতে পারবো। মাশরাফির নেতৃত্বে লম্বা সময় দলে ছিলেন সাকিব, তামিম, মুশফিক মাহমুদুল্লাহরা। তৈরি হয়েছিল অপ্রতিরোধ্য টিম। 50 ওভারের ক্রিকেট থেকে একে একে অবসরে গেছেন 5 জনে। অন্যদিকে তাদের জায়গায় ধারাবাহিক হতে পারেননি দলের জুনিয়ররা। জায়গা হারিয়ে কেউ কেউ জাতীয় দল থেকে অনেক দূরে। র্যাঙ্কিংয়েও অবনতি করেছে বাংলাদেশ। এখন দেখার অপেক্ষা, পছন্দের ফরম্যাটে ঘুরে দাঁড়াতে পারেন কিনা লাল সবুজের দেশ। আশরাফুল ইসলাম, স্টার নিউজ।